আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা থেকে সূরা আল আসর সম্পর্কে আমরা জানব। সূরা আল আসরের বিস্তারিত আলোচনা করব। সূরা আল আসর আল কোরআনের 103তম সূরা। এটি মক্কা শরীফে অবতীর্ণ। এর আয়াত সংখ্যা মাত্র আছে 3টি। ঈশ্বরের প্রথমে আল্লাহ তাআলা আসর বা মহাকালের শপথ করেছেন, যে এই জন্য ঈশ্বরের নাম রাখা হয়েছে আল আসর। পবিত্র কোরআনের ছোট সূরাসমূহের মধ্যে এটি অন্যতম, তবে এই সূরার তাৎপর্য অত্যন্ত ব্যাপক। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে যদি মানুষ কেবল এই সূরাটি নিয়ে চিন্তা করত তবে এটাই তাদের জন্য যথেষ্ট ছিল। ইবনে কাসির অর্থাৎ এই সূরার অর্থ তাৎপর্য বুঝতে পারলে মানুষ দুনিয়া ও আখিরাতে কল্যাণের পথ লাভ করত। সুতরাং আমরা এই সূরাটি অর্থ সহ শিখব, অতঃপর এর তাৎপর্য শিক্ষা করব এবং তদনুযায়ী আমল করব। শব্দ অর্থ হচ্ছে মানে হলো শপথ বা কসম। আল আসর মানে হলো সময়, যুগ, কাল, মহাকাল। ইন্না মানে নিশ্চয়ই, অবশ্যই। আর ইনসান মানে মানুষ। খুসরিন মানে ক্ষতি। ইল্লা মানে ব্যতীত বা ছাড়া। আল্লাযীনা মানে যারা। আমানু যারা ঈমান এনেছে। আমিলু মানে যারা আমল করেছে, যারা ঈমান এনেছে এবং আমল করেছে। সালেহাতে মানে সৎকর্মসমূহ। অতওয়াসাও মানে যারা পরস্পরের উপদেশ দিয়েছে। আল হক মানে সত্য, আল হকই সত্য। আর-সবর মানে ধৈর্য। তো সূরাটি হচ্ছে এরকম। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়তে আমায় আল্লাহর নামে। আল আসর মানে মহাকালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে, পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়। শানে নজুল হলো যে ওলীদ ইবনু মুগীরা, আস ইবনু ওয়াইল, আস-সুওয়াইদ ইবনু মুত্তালিব প্রমুখ মুশরিক বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। এই পরিপ্রেক্ষিতে তাদের কথার অসারতা প্রমাণ করে আল্লাহ তাআলা সূরাটি নাযিল করেন। ব্যাখ্যা হচ্ছে সূরা আল আসরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা সময় মহাকালের শপথ করেছেন। মানুষের জীবনে সময় অত্যন্ত মূল্যবান, কেননা দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। এই সময়ের মধ্যেই মানুষকে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়। সুতরাং সময়ের সদ্ব্যবহার করতে হয়। যারা দুনিয়াতে সময়ের সদ্ব্যবহার করবে, নেক আমল করবে, পরকালে তারাই সফলতা লাভ করবে। তাই সময়ের শপথ করে মহান আল্লাহ মানব জাতিকে সতর্ক করে দিয়েছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা মানুষের স্বাভাবিক অবস্থার কথা বলেছেন। তিনি বলেছেন যে নিশ্চয়ই মানব জাতি ক্ষতিগ্রস্তদের অন্তর্গত, কেননা তারা সময়ের সদ্ব্যবহার করে না, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলে না। যারা এরূপ মন গড়া জীবনযাপন করবে তারা সবাই ক্ষতিগ্রস্ত। তৃতীয় শেষ আয়াতে আল্লাহ তাআলা ক্ষতি থেকে বাঁচার জন্য 4টি আমলের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ মানব জাতির মধ্যে যারা 4টি কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, বরং তারা সফলতা লাভ করবে। আর যারা দুনিয়াতে এই কাজগুলো করবে না তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এই কাজগুলো হলো ঈমান আনা, সৎকর্ম করা, সত্যের উপদেশ দেওয়া, ধৈর্য ধারণের উপদেশ দেওয়া। এই কাজগুলো প্রথম দুটি কাজ ব্যক্তিগত, অর্থাৎ প্রথমে ঈমান আনতে হবে, তাওহীদ, রিসালাত ও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। অথবা দ্বিতীয় কাজ হলো ভালো কাজ করা। আল্লাহ তাআলা যেসব কাজ করতে আদেশ করেছেন তা পালন করতে হবে, আর তিনি যেসব কাজ করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। এইভাবে আল্লাহ সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা অনুগত্য করার নামই হলো কাজ, নেক কাজ। 4টি কাজের মধ্যে শেষের কাজ দুটি সামাজিক, অর্থাৎ একা একা কাজ দুটি করা যাবে না। এর প্রথমটি হলো
সমাজের মানুষের সত্যের উপদেশ দেওয়া, অর্থাৎ মানুষকে সত্য পথের দিকে ডাকা, তাদের নেক কাজে উৎসাহিত করা, অন্যায় কাজ থেকে তাদের বিরত রাখা ইত্যাদি। সামাজিক দায়িত্বের শেষটি হলো মানুষের ধৈর্য ধারণের উপদেশ দেওয়া, বিপদ আপদ দুঃখ কষ্ট আল্লাহ তাআলার দান, এগুলোর মাধ্যমে তিনি মানুষকে পরীক্ষা করেন। সুতরাং এসব ক্ষেত্রে হতাশ ও নিরাশ হওয়া যাবে না, বরং ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করতে হবে। এইসব পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। নৈতিক শিক্ষা, আমরা সবাই সফলতা লাভ করতে চাই, কেউই ক্ষতিগ্রস্ত হতে চাই না। সুতরাং আমরা ঈমান আনবো এবং নেক কাজ করব, কোনো প্রকার অন্যায় অত্যাচার বা অনৈতিক কাজ করব না। সাথে সাথে আমরা আমাদের বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে সত্য ও সুন্দরের দিকে আহ্বান করব, সবাইকে উত্তম চরিত্রবান নীতিবান হইতে উৎসাহ দেব, বিপদে আপদে ধৈর্য ধারণ করব, হতাশে কখনো অন্যায় অনৈতিক কাজ করব। তোমাদের কাজ হলো ক্লাসের সব শিক্ষার্থীদের দুই দলে ভাগ হয়ে যাবে, একদল সূরা আল আসর অর্থ সহ মুখস্থ বলবে, অন্য দল সূরা ব্যাখ্যা নৈতিক শিক্ষা সম্পর্কে বলবে। এইভাবে দ্বিতীয় দল প্রথম কাজটি এবং প্রথম দল পরের কাজটি করবে। এই শিক্ষার্থী বন্ধু, আজকে আলোচনার বিষয় পর্যন্ত। আমরা পাঠ 10 নিয়ে আলোচনা করব। অর্থ সহ মোনাজাতের 3টি আয়াত, এই নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। কথা হবে।